নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস এন্ড পেটস উইথ পার্থতে। আজকের প্রতিবেদন আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ, কেন যারা এই পেট কিনতে যান, সে আপনি কুকুরই হোক বা আপনার এক্সোটিক বেড়াল, পার্সিয়ান ইত্যাদি যেগুলো আজকাল সব মার্কেটে পাওয়া যায়, আজকাল তো সবাই মার্কেটে গিয়েই কেনে, দেখে শুনে তারা নেয়, খুব ভালো কথা। মানে আমি একটু ডিসকাস করব না, আপনারা যাকে পুষবেন তাকে আপনারা নিজেরা দেখে শুনে নেবেন, এটা তো খুব ভালো কথা। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা করতে গিয়ে আপনারা কিছু না জেনে যদি আপনারা যান, তারা কিন্তু আপনারা ঠকে যাবেন। কেন, এই যে যারা অ্যানিমালস বিক্রি করে তারা কিন্তু তাদের কাছে অনেক প্রথমে হয় খুব ভালো ভালো তো থাকেই, তারপরে কম ভালো এবং খারাপ কুকুর, পাখি, বেড়াল সবই কিন্তু খুব প্রচুর, এবং সেগুলো এই মার্কেটে ওরা বিক্রি করে। এগুলো উইকলি মার্কেট, তো আপনি এক সপ্তাহ পর আপনি তাদের খুঁজেই পাবেন না, কারণ তাদের কাছে কোনো তো রসিদ নেননি বা পাননি। কারণ তারা এই যে কাগজের সিস্টেমটা পুরো মিথ্যে কথা বলে ভাঁওতা দিয়ে ওরা ব্যাপারটা কিন্তু আপনাদের বোকা বানিয়ে দিচ্ছে। কেন ওরা বলছে কাগজ করতে কয়েক হাজার টাকা খরচা, অমুক তমুক, কিচ্ছু নয়। অনলাইন সঙ্গে animalworldregistry.com গিয়ে একটা কাগজ একদম ডাউনলোড করে তাদের দিয়ে স্ট্যাম্প করে সই করিয়ে নেবেন। কেন, এই যে ডিফেক্টিভ কুকুর, বেড়াল, পাখি যাই কিনে নিয়ে যান, সেটা আপনি যে উদ্দেশ্য নিয়ে নিচ্ছেন সেটা যখন সফল হবে না, আপনি এটা পয়সা খরচা করলেন, আপনি এটা বাজেট করলেন যে আমি শখের প্রতি এই টাকাটা খরচা করব, আপনি আপনার অন্যান্য শখ শৌখিনতাকে কার্টেল করে তাদের থেকে আপনি একটা ফান্ড টাকা বার করে আপনি এটা শখ করার জন্য একটা কুকুর কিনলেন। এবার কুকুরটা ঠকে গেলেন, আপনি আবার কিন্তু তার কুকুর কিনতে আপনি কিন্তু হয়তো আপনার অনীহা হয়ে যাবে, আপনার শখটা পূরণই হবে না। তা আপনি কেন ভুল করতে যাবেন? যখন আমি আপনাকে যে অ্যাডভাইসটা দিচ্ছি, এটার এগেন্সটে তো আমি কিছু নিতে বলছি না, কিনতে বলছি না, কিছুই নয়। আপনি এটা শুনুন, প্রথম থেকে শেষ অবধি একটু জানুন, এবং প্রয়োজনে যদি আপনার আমার সাহায্য কখনো দরকার হয়, আপনারা আমার কাছে হোয়াটসঅ্যাপ করে বুদ্ধি নিতে পারেন। সবসময় ফোন আমার পক্ষে ধরা সম্ভব নয়, কিন্তু অনেক সময় আপনারা যদি হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে টাইম করেন, আমি ফোনেরও উত্তর দিতে রাজি আছি। কিন্তু আপনারা আপনাদের নিজেদের একটু নলেজেবল করুন। কেন, যে মুহূর্তে আপনি একটা গিয়ে আপনি কিছু না জেনে তার কুকুরটা দেখতে শুরু করবেন, হাত দেবেন, তখনই কিন্তু সে বুঝে যাবে আপনি কতটা জানেন। কেন, সে তো এই কাজ করছে। আপনি কুকুরটার কি দেখছেন, কেন দেখছেন, আপনি যেই ভুলভাল বা খুব বিজ্ঞের মতন দেখতে শুরু করবেন, সেকেন্ডের মধ্যে বোঝা যায় যে আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি দেখাতে চাইছেন যে আপনি অনেক কিছু জানেন। আমি যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আপনাদের পয়সা ভুল করলেও আপনাদেরই যাবে, এবং আপনারা সেটা জানেন। অনেকে ভুল হলে হবে, কি আছে, বিজ্ঞের মতন দেখে ডেকে চারটে লোক আপনি সঙ্গে নিয়ে গেছেন, বা আপনি সবার বেঁধে বোঝাতে চাইছেন যে আপনি খুব বিদ্বানের ব্যাপারে, সেই বিদ্বান দেখাতে গিয়ে আপনি এটা ভুল করলে কিছু এসে যায় না। কেন, আপনি আজকের দিনে পয়সা খুব সস্তা বহু লোকের কাছে, আমি বলছি না সবার কাছে, বহু লোক আছে যারা এইসব দান অনুদানের উপর তাদের চলতে হয়। আবার একটা সেকশন আছে তাদের অনেক পয়সা, যারা এই শখ শৌখিনতা করবার কথা ভাবছেন বা করছেন। তো তাদের জন্য আমি বলি যে তার মধ্যেও তো অনেকে আছে যারা কষ্ট করে শখ শৌখিনতা করছে। আমি কিন্তু তাদের উদ্দেশ্যেই বেশি বলার চেষ্টা করছি, আপনারা ঠকবেন না। যাদের অনেক আছে তারা একটা কিনবে, ফেলবে, দিয়ে দেবে, আবার একটা নেবে, এগুলো তাদের ব্যাপার, তারা আমার কথা শুনতেও যাবে না, আর আমি কি বলছি তাদের প্রয়োজনও নেই। কিন্তু আমি তাদের যারা সচেতন ভাবে কিনতে চান, যারা ঠকতে চান না, তাদের জন্য বলছি। আপনারা যাচ্ছেন, আপনি ভাবলেন যে আমি একটা ছেলে মেয়ে কিনবো, তো ছেলে মেয়ে কিনতে গিয়ে আপনি প্রথমত আপনাকে জানা দরকার যে ভাই বোন বা আপনার একদম ক্লোজ রিলেটেড বা এরকম কিন্তু কুকুরের বা বাচ্চা তোলা উচিত নয়। কারণ মানুষের ক্ষেত্রে আমরা সেটা বজায় রাখি,
তার কারণ অনেক ডিফেক্টস হতে পারে। কন্টিনিউয়াস ইনব্রিডিং, প্রথমত ইনব্রিডিং এ অনেক রকম মানে জেনেটিক্যাল ফল্ট, অনেক রকম হেরিডিটারি ফল্ট, যেগুলো ডাবল আপ হয়ে যায়। ধরুন একটার পেছনের পায়ের একটা উইকনেস আছে, আবার তার ভাই বোন ওই একই লিটারে তার ব্রিড করলেন, তাহলে পায়ের উইকনেসটাকে ডাবল করে দেওয়া হয়ে গেল। তো এইভাবে মানে আমরা বাজারে কিন্তু বেশিরভাগ দেখি আজকাল ক্রিপল, কিছু তো ভালো থাকেই, সেগুলো তো আপনি বেশিও পাবেন না, আপনার সেটা লাকের ব্যাপার। আপনি যদি লাকের উপর নির্ভর করে যদি আপনি টাকাটা জুয়ার মতন খেলতে চান তো ঠিক আছে, কিন্তু আপনি যদি আপনার টাকার মূল্য আপনার কাছে থাকে যে আমি সচেতন বায়ার, আমি ঠকবো না, তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনারা ধরুন আপনারা কিনতে চান যে আপনারা বাচ্চা তুলবেন পরবর্তীকালে, এই প্রথম সহজ উপায় হচ্ছে একই দিনে দুটো কিনবেন না। তার কারণ হচ্ছে বেশিরভাগ সম্ভাবনা যে আপনাকে ভাই বোন দিয়ে দেবে। আপনি যতই তাদের বলুন দুটো জায়গা থেকে এনে দিতে, ওরা হয়তো আরেকটা যে বিক্রেতা আরো কাছ থেকে একটা এনে দিল, কিন্তু সে কিন্তু ভাই বোনই। একটা লিটারে ধরুন 8টা বাচ্চা কেউ বিক্রি করলো মার্কেটে, সে কিন্তু একজন পুরো 8টা নেয় না, কেউ হয়তো দুটো নিল, কেউ আরেকটা নিল, কেউ আর দুটো নিল, কেউ একটা, এরকম করে নেয়। এবার কি হচ্ছে, আপনি ভাবলেন 2 জায়গা থেকে এনে দিল, তা নয়। এবার আপনি কাগজ তো ওরা দেবেই না, কেন কাগজে ধরা পড়ে যায়, কাগজ তো জাল হয়ে গেছে। এই যে বহু টাকা দিয়ে যে কাগজের গল্প, এটা তো পুরোপুরি জাল। এই মাইক্রোচিপ ফিপ যে দিচ্ছে এটা পুরো জাল। মাইক্রোচিপ হাতে দিয়ে দেয়, আপনি যাকে খুশি দিয়ে দিন। আপনার হাতে যদি মাইক্রোচিপ দিয়ে দেয় এই দুটো কুকুরকে দিয়ে দিন, দুজনে ভাই বোন নয়, দুটো কাগজ খালি আলাদা, কিন্তু ওটা ভাই বোন। তো এবং আপনি দুটো মাইক্রোচিপ দিলেন, তাতে কি ব্লাড লাইনটা আলাদা হয়ে গেল? তা তো নয়। তাই জন্যে আপনাদের ইনব্রিডিং করা যাবে না আনলেস আপনি একটা খুব পাকা ব্রিডার, আপনি জেনে শুনে করছেন, দুটো পারফেক্ট অ্যানিমালকে করবার চেষ্টা করছেন, তার ইমপারফেকশন বলতে কিছু নেই, আপনি কোয়ালিটিস গুলোকে ডাবল করছেন। এটা মাথায় রেখে যে আমি সেটাকে আউটক্রস করে আমি সেটাকে আবার একটা জায়গায় আনবো, তো এইসবগুলো যারা প্ল্যান করে করছে, প্ল্যান ব্রিডিং যাকে বলে, সেটা কিন্তু অন্য লেভেলের কথা বলছি। আপনারা যেন সাধারণভাবে কুকুর কিনতে গেছেন যে আমরা বাচ্চা তুলবো পরবর্তীকালে মানে মানে বিক্রি করার উদ্দেশ্যেই হোক বা যেভাবেই হোক, আপনাদের হয়তো ধারণা হতে পারে যে আমি এক জোড়া কিনবো, তো কিনুন, কিন্তু আপনি 2 দিনে কিনুন। আজকে একটা কিনলেন, 2 সপ্তাহ পরে কিনলেন, তাহলে সম্ভাবনা কি হচ্ছে যে আপনি ভাই বোন পাবেন না। তার কারণ হচ্ছে একটা মানে ভাই বোনের লিটার ধরুন 8টা বাচ্চা তখনই বাজারে এসছে, সেই সব বিক্রেতারা কিনলো, বিক্রি হয়ে গেল, আবার পরের দিন অন্য বাচ্চা এলো। কেন, এই যে দেখছেন ব্লগাররা কন্টিনিউয়াস ব্লগ করছে, তার মানে কি আজকে সপ্তাহে এই কুকুর আমাদের কাছে এনাদের কাছে আছে, এটা দারুণ দারুণ কুকুর, অমুক তমুক বলে তারা সব অ্যাডভার্টাইজমেন্ট করে, আবার পরের সপ্তাহে এই সব কুকুর এসছে, দিচ্ছেন তো কোয়ালিটি দেখে, কিসের কোয়ালিটি, কিসের ভিত্তিতে তারা বলছে তারা নিজেরাও জানে না, কিন্তু যাই হোক বলছে। এবং আপনাদের মানে এটাই হচ্ছে নিয়ম, কারণ সবাই তো তার জিনিসটা বিক্রি করার চেষ্টা করবে, সে তো খারাপ বলবে না, খারাপ বলে তুমি কিনবেনই না। আপনি যদি ভালো বলবেন তার থেকেও ভালো বলবেন, এরকম করবেন। তো তারাও এই করছে, তারা তাদের ধর্ম করছে, তাদের যে কোনো জিনিস প্রসাদ নিয়ে বসলে সেটা তার সুখ্যাতি তো তারা গাইবেই। তাই ভাই বোন কিনবেন না, একদমই কিনবেন না। বা এমনও হতে পারে যে আপনি হয়তো মানে কিনলেন ধরুন মানে একই লিটারের একটা ছোট দেখতে, একটা এত বেশ বড় দেখতে, একই কিন্তু লিটার। আমি ভাবছি আমি দুটো দেখে কিনলাম, ছোট বড় অনেকটাই, এটা অনেক ছোট বাচ্চা বললো এটা কম বয়স, এটা 7 দিন বড়, তাই এটা একটু বড়, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। একটা লিটারে ছোট মাঝারি বড় সব রকমের বাচ্চা হয়। আর একটা জিনিস যেটা আমি বলি যে সেটা খুব মাথায় রাখবেন, বয়সটা খুব ইম্পর্টেন্ট। কাগজ তো নেবেনই নেবেন, এবং আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করাবেন, ইনস্ট্যান্টলি স্পটে সেকেন্ডের মধ্যে মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, সেটাকে প্রিন্ট করে নিয়ে তাকে সই করিয়ে নিন। তাদের 7 দিন পর যখন ফেরত দিতে যাবেন বা বলবেন, তখন সে আপনাকে নাও চিনতে পারে। যারা আপনি সবাই তো ঠকে না, কিন্তু ধরুন 100টা বাচ্চা বিক্রি হলো একদিন হাটে, তাতে যদি 70টা লোক ঠকে যায়, সেই লোকগুলো কিন্তু কোনো কাগজ নেই, কিছু নেই, তারা গিয়ে যদি খুব পরিচিত হয় বলতে পারে ভাই ভালো হয়নি, কিন্তু 7 দিন তাদের কোনো নাগাল পাবেন না। তো তার মানে কি হচ্ছে, আপনার কিন্তু প্রবলেমটা আপনি বাড়ি নিয়ে গিয়ে যেই ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তার ছেড়ে বা আপনি বাড়িতে ছাড়লেন, কোঁয়াচ্ছে,
এবার আপনি কি করবেন তখন? আপনার তো তখনই আপনাকে এটা জিনিসে কমপ্লেন করতে হবে, বলতে হবে যে আপনি একটা খোঁড়া বাচ্চা দিয়ে দিলেন। তা আপনার জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল animalworldregistry.com এর এজেন্টও আছে যারা এই রেজিস্ট্রেশনটা ফেসিলিটেট করে। মানে এরকমও লোক আছে, আপনারা একটু চেষ্টা করলে নেটে খুঁজলেই পেয়ে যাবেন, animalworldregistry.com বললেই পেয়ে যাবেন, এবং আপনাদের রেজিস্ট্রেশন পোর্টালটা খুলে যাবে। পাতাটা খুব সিম্পল, কয়েকটা জিনিস ফিল আপ করলেই সেলারের নাম, ব্রিডারের নাম, তাদের নাম্বার, ব্রিড ট্রিড ইত্যাদি এবং বয়স। তারপরেই আপনি ওই কাগজটা নিয়ে অ্যানিমালটাকে নিয়ে আপনি যখন ফিরবেন, নিশ্চয়ই তো আপনি কোনো না কোনো ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করবেন, বেশিরভাগ লোক তাই করবে। তাই যখন যাবেন তাকে দেখাবেন কাগজ, এই বয়স তারা লিখে দিয়েছে, এই বয়স তারা সার্টিফাই করেছে। না না না, এ তো তা নয়, এ তো 1 মাস বলছে, তো 3 মাস বয়স। এখন হয় কি জানেন, এমনও হয় যে বাচ্চাগুলো বাড়েনি, ছোট বাচ্চা, তখন তারা যেই একটু বয়সটা বেড়ে যায় তখন তারা একটু সাইজে বড় হয়। আপনাকে দেখা গেল 4 মাসের একটা কুকুর দিল 2 মাস বলে, এবার আপনি ভাবলেন সে বাড়বে, বয়স বাড়ার বয়স আছে, এবার সে ছোট্ট একটা কুকুর হলো। কেন হলো? ওই যে গোড়ায় আপনি ভুল করেছেন, কাগজ নেননি এবং কাগজটা ভেরিফাই করেননি। ভেরিফাই কার কাছ থেকে করবেন? পাড়ায় পাড়ায় ডাক্তার আছে, অনেক লোক বোঝে, অনেকেই কাছে যাবেন। এই কাগজে লেখাই দেখুন, এই তো বয়স বলেছে 33 দিন বয়স, 35 দিন বয়স, দেখা যাচ্ছে কুকুরটা কিন্তু বেশ বড় বড় দাঁত হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, বেশ মানে এটা 35 দিনই নয়, হ্যাঁ, অথচ সেটা সেরকম বাড়েনি। তো এইগুলোর জন্য বাঁচতে গেলে আপনাকে কাগজ নিতেই হবে। তাই আপনারা একটা প্রথম কথা হচ্ছে, একই দিনে 2টো কুকুর কিনবেন না। ছেলে মেয়ে বাচ্চা তোলার যদি উদ্দেশ্য থাকে তাহলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কিনবেন। এই বলে শেষ করলাম। পরের প্রতিবেদনের জন্য আপনি আমার বেল বাটনটা টিপে রাখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর একটা জিনিস হচ্ছে যে এটা শেয়ার করবেন অ্যানিমাল লাভারদের সঙ্গে, এবং আমাদের এটা প্যাশন থেকে করা হয়, এটা কোনো কমার্শিয়াল নেই, কোনো কন্ডিশন নেই। ইউ আর আন্ডার নো অব্লিগেশন যে আপনি কোনো আমার কাছ থেকে কুকুর কিনুন, পাখি কিনুন বা কোনো ইকুইপমেন্ট কিনুন, নাথিং। আমি আমার চ্যানেলটাকে একদম স্বচ্ছ রাখি, কোনো জিনিসের অ্যাডভার্টাইজ করি না। তো সেই হিসেবে আপনাদের আমি বলবো যে আপনারা ঠকবেন না। শেষ করলাম।